নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন আর আমিও অনেক ভালো আছি। আজ আমি আপনাদেরকে ডিম রান্না করে দেখাবো। আর এভাবে ডিম রান্না করা কিন্তু খুবই সহজ আর অল্প সময়ে ঝটপট রান্না করে নেওয়া যায়। অনেক সময় দেখা যায় রান্না করার জন্য হাতে কিন্তু অল্প সময় থাকে, তখন কিন্তু আপনারা এভাবে ঝটপট ডিম রান্না করে নিতে পারেন আর খেতে কিন্তু সত্যি অনেক ভালো লাগে। ডিম রান্না করার জন্য আমি একটা মশলা তৈরি করে নেব। এর জন্য এখানে নিয়েছি রসুন, এবার দিয়ে দেব আদা, আর দিয়ে দেব কুচি করে কেটে রাখা পেঁয়াজ, এবার দিয়ে দেব টমেটো আর 2টি কাঁচা মরিচ। এবার অল্প করে জল দিয়ে সব কিছু ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। ভালো করে ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে, এবার একটি পাত্রে আমি ঢেলে নেব। এবার দিয়ে দেব 1 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া, এবার দিয়ে দেব 1 টেবিল চামচ জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে দেব 1 টেবিল চামচ, আর দিয়ে দেব স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদের গুঁড়া। এবার অল্প করে জল দিয়ে মশলাগুলো সব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এভাবে মশলা তৈরি করে রান্না করলে কিন্তু রান্নার স্বাদ অনেক বেড়ে যায়। আপনারা অবশ্যই এভাবে মশলা তৈরি করে রান্না করে নেবেন, দেখবেন খেতে অনেক বেশি ভালো লাগবে। মশলা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার মশলা আমি একপাশে রেখে দিয়ে এবার একটি পাত্রে নিয়ে নেব 3টি ডিম। আমি 3টি ডিম রান্না করব, আপনারা চাইলে কিন্তু কমিয়েও নিতে পারেন আবার বাড়িয়েও নিতে পারেন। এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ, এবার দিয়ে দেব কুচি করে কেটে রাখা পেঁয়াজ, আর দিয়ে দেব 2টি কাঁচামরিচ কুচি, আর দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি ডিম ভেজে নেব। আর ডিম ভাজার জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো তেল ভালো করে গরম করে নিয়েছি। এবার দিয়ে দেব তৈরি করে রাখা ডিমের মিশ্রণ। ডিমের মিশ্রণ দেওয়ার পর ডিমের চারপাশে একটু ভালো করে সমান করে নিতে হবে। এবার ডিমের এক পাশ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর এ পর্যায়ে চুলার আঁচ কিন্তু আমি মিডিয়ামে রেখেছি। ডিমের এক পাশ হয়ে গেছে, এবার আমি ডিম উল্টে দেব। আমি উল্টে পাল্টে ডিম ভালো করে ভেজে নেব। ডিমের 2 পাশে কিন্তু আমার উল্টে পাল্টে ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার একটি খুন্তির সাহায্যে ডিম আমি পিস পিস করে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো ডিমগুলো কেটে নিতে পারেন। এভাবে ডিম রান্না করলে কিন্তু সিদ্ধ করে নেওয়ার কোনো ঝামেলা থাকে না, আর খুবই তাড়াতাড়ি কিন্তু রান্নাটা করে নেওয়া যায় আর খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আপনারা অবশ্যই একবার ডিম এভাবে রান্না করে দেখবেন, সত্যি অনেক ভালো লাগে। ডিম রান্না করার জন্য চুলায় পরিমাণ মতো তেল দিয়ে এবার দিয়ে দেব কুচি করে কেটে রাখা পেঁয়াজ। এবার পেঁয়াজ আমি নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। পেঁয়াজ আমার ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব তৈরি করে রাখা মশলা। মশলা দেওয়ার পর মশলা ভালো করে কষিয়ে নিতে হবে। আর মশলা যত ভালো করে কষানো হবে এই ডিম রান্না কিন্তু খেতে ততটাই বেশি ভালো লাগবে। আমি সময় নিয়ে মশলা ভালো করে কষিয়ে নেব। আমি বেশ কিছুক্ষণ মশলা ভালো করে কষিয়ে নিয়েছি আর মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। তেল ছেড়ে দেওয়ার পরও কিন্তু আমি আবারও কিছুক্ষণ মশলা ভালো করে কষিয়ে নেব। মশলা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। জল দেওয়ার পর ঢাকনা দিয়ে ঝোল ফুটে ওঠা পর্যন্ত রান্না করে নেব। আর ঝোল কিন্তু ভালো করে ফুটে উঠেছে। এবার ঢাকনা খুলে নেব। এবার দিয়ে দেব টমেটো। আর যে কোনো তরকারিতে যদি টমেটো দেওয়া হয় তাহলে কিন্তু তরকারির স্বাদ অনেক বেড়ে যায়। এবার দিয়ে দেব ভেজে রাখা ডিম। আমার কাছে মনে হয় সিদ্ধ করে নেওয়া ডিমের থেকে ভেজে নেওয়া ডিম রান্না করলে খেতে অনেক বেশি ভালো লাগে। আপনারা ডিম কিন্তু অনেকভাবে রান্না করে খেয়েছেন, কিন্তু একবার এভাবে ডিম রান্না করবেন, দেখবেন খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। এবার ডিমগুলো মশলার সাথে একটু মিশিয়ে নেব। এবার ঢাকনা দিয়ে ঝোল কমে যাওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে। এবার ঢাকনা খুলে নেব। আর ঝোল কিন্তু অনেকটাই কমে গিয়েছে। এবার দিয়ে দেব 1/2 টেবিল চামচ গরম মশলার গুঁড়া, আর দিয়ে দেব কুচি করে কেটে রাখা ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। আপনারা অবশ্যই ধনিয়া পাতা দিয়ে দিবেন, তবে যদি না থাকে তবে না দিলেও হবে। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে 1 মিনিট মতো রান্না করে নেব। এভাবে ডিম রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, অল্প সময়ে কিন্তু রান্না করে নেওয়া যায় আর খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আমার রান্না করে নেওয়া হয়ে গেছে, এবার আমি চুলা থেকে নামিয়ে নেব। আর আপনারা দেখেই কিন্তু বুঝতে পাচ্ছেন যে ডিম ভুনা কতটা মজা হয়েছে। ডিম ভুনা কিন্তু সত্যি অনেক মজা হয়েছিল। আপনারা অবশ্যই একবার বাড়িতে এভাবে ডিম ভুনা তৈরি করবেন। আশা করি আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে।
আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন।